সিজন ছাড়াই কিন্তু গতকাল আমরা আম খেয়েছি। এই তো পরশু দিনকে হচ্ছে সোহেল ভাই আমাকে বলছিল যে এক জায়গায় অনলাইনে আমের সন্ধান পেয়েছি, আনবো নাকি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমরা কিন্তু অনলাইনে আম নিয়ে আসছি। এই যে দেখেন, একটু আগেই কিন্তু পার্সেলটা দিয়ে গেল, আর এখন হচ্ছে সোহেল ভাই এটা খুলতেছে। কাহিনীটা হয় গত পরশু দিন, কারণ হচ্ছে সোহেল ভাই এসে আমাকে বলতেছিল অনলাইনে একটা আমের সন্ধান পাইছি, আনবো নাকি। তারপর আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আনো তাহলে। তো পরশু দিন হচ্ছে আমটা অর্ডার দিয়েছিলাম, আর গতকালকে হচ্ছে ডেলিভারি দিয়েছে। দেখেন কি সুন্দর করে প্যাকেট করে দিয়েছে যাতে নষ্ট না হয় আর কি। আমাদের প্যাকেট খোলা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন, আমার আমটা হচ্ছে একটু শক্ত, যাতে করে কয়েকদিন খাওয়া যায়। তো আমটা হাতে নিয়ে হচ্ছে আমি একটু ঘ্রাণটা শুনতেছিলাম। তবে হাস্যকর একটা বিষয় হচ্ছে এই আমটা থেকে ওরকম ভাবে কোনো ফ্লেভার পাচ্ছিলাম না। পরে সোহেল ভাইকে বলতেছিলাম যে কই ঘ্রাণ কই, এটা তো একদম অল্প অল্প ঘ্রাণ আসতেছে। সোহেল ভাই বললো যে পাকলে নাকি ঘ্রাণ আসবে। তবে আমগুলা দেখতে কিন্তু পরিষ্কারই ছিল, একদম ময়লা ছিল না কিন্তু। আচ্ছা, আম জিনিসটা কার কার পছন্দ? আমার তো মনে হয় আম জিনিসটা সবারই পছন্দ। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আম। আপনাদের কার কার কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সিজন ছাড়াই আমগুলা দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।